তত্ত্বাবধানে মূলত স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে যার বিরুদ্ধে অভিযোগ করেছিল প্রশান্ত বর্মন, এবার সেই ঘটনায় নয়া মোড়। এবার তত্ত্বাবধানে স্বর্ণ ব্যবসায়ী খুনে নয়া মোড়। সেখানে এবার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক গ্রেপ্তার, পাশাপাশি একজন ঠিকাদার গ্রেপ্তার, যিনি আবার এই প্রশান্ত বর্মনের বন্ধু, এমনটাও সূত্রের খবর। আগেই নাম জড়িয়েছিল বিডিও প্রশান্ত বর্মনের, এবারে ব্যবসায়ী খুনে ধৃত বিডিওর গাড়ির চালক। আপডেট দিচ্ছি আপনাদেরকে, বড় খবর, যেদিকে আগেই নাম জড়িয়েছিল বিডিও প্রশান্ত বর্মনের স্বর্ণ ব্যবসায়ী খুনে, একই সঙ্গে পুলিশের জালে তুফান থাপা। এই তুফান থাপা একজন ঠিকাদার, যিনি আবার এই প্রশান্ত বর্মনেরই বন্ধু, এমনটাই উঠে আসছে তথ্য মারফত, সূত্র মারফত খবর। তুফান থাপা প্রশান্ত বর্মনের বন্ধু এবং ঠিকাদার, একই সঙ্গে পুলিশের জালে তুফান থাপা এবং গাড়ির চালক বিডিওর, যিনি তার গাড়ি চালাতেন তাকে, এবং মিলেছে অপহরণ, অর্থাৎ সেই সময় কিডন্যাপ করা হয়েছিল সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে। তারপর থেকে চাঞ্চল্য তৈরি হচ্ছে। আর এবার যে সমস্ত অভিযোগগুলো অস্বীকার করতে শুরু করেছিলেন বিডিও প্রশান্ত বর্মন, সেই সমস্ত অভিযোগগুলো কিন্তু আরও মাথাচাড়া দিয়ে উঠছে তার বিরুদ্ধে। কেননা যেখানে তার বন্ধু গ্রেপ্তার হলো, তার গাড়ির চালক গ্রেপ্তার হলো, এবার তার পালা মূলত এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তত্ত্বাবধানে স্বর্ণ ব্যবসায়ী খুনে মূলত আগেই নাম জড়িয়েছিল বিডিও প্রশান্ত বর্মনের, এবার নাম জড়ালো, ধৃত হলো, গ্রেপ্তার করা হলো প্রশান্ত বর্মনের অর্থাৎ বিডিও অফিসারের গাড়ির চালক এবং তার এক বন্ধু ঠিকাদারকে। আরও কথা বলি, আপডেটই ভালো করে আপডেট দেবে, সঙ্গে রয়েছে তোতন। একই সঙ্গে পুলিশের জেলের তুফান থাপা এবং বিডিওর গাড়ির চালক, আগেই নাম জড়িয়েছিল প্রশান্ত বর্মনের। তিনি যে অভিযোগগুলো অস্বীকার করছিলেন, মূলত একটা বিষয় তো ক্লিয়ার বা স্পষ্ট তো হচ্ছে ধীরে ধীরে, যে প্রশান্ত বর্মনের অভিযোগ যে অস্বীকার করা, তা কোথাও একটা মাথাচাড়া দিয়ে উঠছে আবারও, কারণ আবারও নাম জড়াতে পারে প্রশান্ত বর্মনের। হ্যাঁ দেখো, তোমাকে বলে রাখি, যে ঘটনা ঘটেছে, যে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনা, সেই ঘটনায় প্রশান্ত বর্মন তিনি অস্বীকার করেছিলেন এবং যে নিউটাউন থানার পুলিশ যখন তদন্তে নামে, তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ কালেক্ট করে। তিনি কলকাতায় ছিলেন, তিনি প্রশান্ত বর্মন যে ভিডিও তিনি দাবি করছিলেন তিনি কলকাতায় আসেননি, কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে বিভিন্নভাবে তদন্ত চালানো হয়। মূল অস্ত্র তাদের সিসিটিভি ফুটেজ হাতে আছে, যে ওই দিনকেই তিনি কলকাতায় আসেন, যে দিনটি তিনি অস্বীকার করছেন সেই ফুটেজ তারা হাতে পেয়েছে। তারপরেই তারা একেবারে তদন্ত আরো গতি বাড়ায় এবং তারা একটা টিম গঠন করে। টিম গঠনের পরেই তারা জানতে পারে যে তার যে সঙ্গী রয়েছেন বা তার গাড়ির চালক যে রয়েছে একজন, সেই গাড়ির চালককে তারা খুঁজে বের করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। এটা আজকে সবচেয়ে বড় খবর তোমাকে বলা যেতে পারে। ভিডিও যে একেবারে সরাসরি খুনে জড়িত সেটা একেবারে প্রমাণ হতে চলেছে, কারণ শুধু ভিডিওর খোঁজ চলছে। ভিডিওর যে সঙ্গী ঠিকাদার ব্যবসায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। যে ধৃত রাজু ঢালি, রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আর এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যেই পুলিশ। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রশান্ত বর্মন যে ভিডিও, রায়গঞ্জের ভিডিও, তার একেবারে লোকেশন জানার চেষ্টা করছে এবং সেই দিনকে 29শে অক্টোবর কি ঘটেছিল সমস্ত বিষয় জানার চেষ্টা করছে এবং এই বিষয়ে যারা প্রত্যক্ষদর্শী আছে পুলিশ তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করছে। কারণ পুলিশ মনে করছে প্রত্যক্ষদর্শী ছিল, তার কারণেই এরা গা ঢাকা দিয়েছিল। কিন্তু 29 অক্টোবর যে তত্ত্বাবধানে স্বর্ণ ব্যবসা একদম তখন দেখো, একই তো অভিযোগ উঠে শূন্য পাওয়া বিডিও অফিসার বারংবার সোশ্যাল মিডিয়া ট্রোল হতে হয় প্রশান্ত বর্মনকে, এবং তিনি যদি এবার একজন মূলত বলা যেতে পারে বিডিও অফিসার, একজন এক্সিকিউটিভ অফিসার, তার যদি এবার এরকম দশা হয়, তিনি যদি এবার খুনের মামলায় জড়িত হয়, কার্যত রাজ্যের এক্সিকিউটিভ যে বডি স্ট্রাকচার তা কোথায় গিয়ে ঠেকবে গো? একেবারেই যে প্রশ্ন উঠে আসছে তোতন। একেবারে এই ভিডিও অফিসার প্রশান্ত বর্মন এর কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে তিনি রায়গঞ্জের যে ভিডিও ছিল সেখানে বিভিন্ন প্রাইমারি স্কুলে যাচ্ছেন, সেখানকার শিশুদের সাথে বসে তিনি একেবারে যে খাবার গ্রহণ করছে, সেখানে যে মিড ডে মিল সেই খাবার গ্রহণ করছে, তাদের সুবিধা জানার চেষ্টা করছে, সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিছু তারা সমাধান করেছেন। কিন্তু তার যে এই রূপ, একজন ভিডিও প্রশাসনের একেবারে শীর্ষ কর্তাদের মধ্যে পড়েন তিনি, তার এই খুনের ঘটনায় জড়িত থাকা, সরাসরি জড়িত। যখন গতকাল গ্রেপ্তার করা হয় নিউ টাউন থেকে, তার গাড়ির চালক রাজারহাট নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয়, তখনই পুলিশের তরফ থেকে একেবারে আরও তৎপর যে তাকে কিভাবে ধরা যাবে। তারপরেই তার ঘনিষ্ঠ যে ঠিকাদার রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়। প্রশান্ত বর্মনের খোঁজ চালানো হচ্ছে।
স্পেশাল টিম গঠন করা হয়েছে যাতে তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা যায়। কারণ ভিডিও একজন সে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করছে। প্রথমে সে ক্যামেরার সামনে একেবারে অস্বীকার করছে, তিনি কলকাতায় আসার কথা অস্বীকার করেছেন এবং তিনি এরকম ধরনের কোনো মানুষকে চেনেন না বা এরকম খুনে জড়িত কখনোই হতে পারে না। কিন্তু পুলিশের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে, তাকে গ্রেপ্তার করে যখন আদালতের কাছে পেশ করবে আরও সমস্ত বিষয়টি পরিষ্কার হবে। গৌরব, বেশ, নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তুফান থাপা প্রশান্ত বর্মনের বন্ধু এবং ঠিকাদার, পাশাপাশি একজন গ্রেপ্তার, আরও একজন যিনি প্রশান্ত বর্মনের বিডিও অফিসারের আবার গাড়ির চালক। কার্যত বুঝতেই পারছেন জলটা কতদূর গড়াতে পারে। জল যদিও গড়িয়েছে, এবারে ব্যবসায়ী খুনে ধৃত বিডিওর গাড়ির চালক। যদিও অভিযোগ উঠে আসছে বিডিওর বিরুদ্ধে, পরিবার দাবি করেছে, অভিযোগ হয়েছে, তারপর তদন্ত চলছে। আর এবার আদতেও বিডিও অফিসার গ্রেপ্তার হবেন কিনা বা আটক হবেন কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ইতিমধ্যেই, আমরা একটু কথা বলি, জানার চেষ্টা করি। সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, রয়েছেন বিজেপি নেত্রী। কেয়াদি, স্বাগত কেটিভি বাংলায়। সঙ্গে রয়েছে গৌরব। দেখুন, রাজ্যের যে অবস্থা, কার্যত একজন এক্সিকিউটিভের বডির মেম্বার বা একজন মূলত বিডিও অফিসারের বিরুদ্ধে যদি এরকম ঘটনা উঠে আসে, একেই তো নিয়ে ট্রোল হচ্ছেন সমাজ মাধ্যমে যে শূন্য পাওয়া অফিসার, তার মধ্যে তার আবার নাম জড়িয়েছে এবার খুনের মামলায়, তার বন্ধুরা গ্রেপ্তার হচ্ছেন, তার গাড়ির চালক গ্রেপ্তার হচ্ছেন। কার্যত কোথায় গিয়ে ঠেকবে সমাজের এই চিত্রটা? চিত্রটা তো খুব খারাপ, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি একদম ঠিক বলেছেন। এই সেই ভিডিও যে শূন্য পেয়ে ভিডিও হয়েছিল, অর্থাৎ অনুপ্রাণিত ভিডিও, তো স্বাভাবিকভাবে তার মাথায় কার হাত এটা তো খুঁজে বার করতে হবে। একজন ভিডিওর এত ক্ষমতা যে সে নিউ টাউনের দত্তাবাদের যে অপহরণ কাণ্ডে এবং অপহরণ করে খুন কাণ্ডে তার একদম ঘনিষ্ঠরা ধরা পড়ছে, এবং ভিডিও নিশ্চয়ই তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, বা তার এদের সঙ্গে কি যোগাযোগ সেটাও এড়িয়ে যেতে পারেন না। মূল প্রশ্নটা হচ্ছে এই ভিডিওর এত সাহস বা একটা ক্ষমতা কোথা থেকে আসছে, কার অনুপ্রেরণার হাত তার মাথায় রয়েছে, সেটা আগে খুঁজে বের করা দরকার। যে শূন্য পেয়েও সে ভিডিও হয়ে যায়, বহল তবিয়তে সে রয়েছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তার বিরুদ্ধে এত অভিযোগ, অপহরণ করে খুনের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে তার যোগসাজশ হয়েছে কিনা, এই খুনের ঘটনার তার প্রত্যক্ষ কি যোগাযোগ হয়েছে, এগুলো তো প্রশাসন খুঁজবে। ব্যাপারটা হচ্ছে যে প্রশাসন যদি এইরকম চোখ উল্টে থাকে, দেখেও না দেখার ভান করে, তাহলে তো সমাজের কেন বলছেন, সাধারণ মানুষের জন্য তো এটা অত্যন্ত বিপজ্জনক। ঠিক। কেয়াদি, দেখুন, ইতিমধ্যেই তো যেই জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে, বিডিও অফিসারের একজন গাড়ি চালক যিনি তার সঙ্গে সবসময় থাকেন, পাশাপাশি তার বন্ধু, এমনটাই উঠে আসছে। কার্যত নিজে অস্বীকার করছিলেন এতদিন ধরে বিডিও অফিসার প্রশান্ত বর্মন, যে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি আসেন। তিনি বলছেন এগুলো ফেক, এগুলো সাজানো ষড়যন্ত্র। আদতে কি ষড়যন্ত্র? অর্থাৎ কি কোনো জলগুলো আরও পরিষ্কার হচ্ছে জল? কেননা তার নাম কি বা জড়িয়ে পড়ে তাকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়টা কি স্পষ্ট হবে? কেননা যদি এখনো সেই পদ্ধতি দেখা যাচ্ছে না পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তারের বা তদন্তের দিক থেকে। দেখুন, গ্রেপ্তারি ব্যাপারটা বললাম পুরোপুরি প্রশাসনের উপরে, এবং এই রাজ্যে রাজনৈতিক রং দেখে কত বড় ছাতা তার মাথার উপরে রয়েছে, কত বড় অনুপ্রেরণার হাত তার মাথার উপর রয়েছে, কতটা 25-75-এর ভাগ ভেঙে দিতে পারে, তার উপরে তো নির্ভর করে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ। তো যদি বহাল তবিয়তে প্রশান্ত বর্মন রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক আমরা দেখেছি যে এইরকম দুর্নীতির কথা রয়েছে, যোগসাজশ রয়েছে, তিনি হুমকি ধমকি দিয়েছেন সাধারণ গ্রামবাসী, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, এবং তারপরে ভয়ঙ্কর একটা অভিযোগ, নিশ্চয়ই অনুরোধ করবো অন্তত মানে দেখানোর জন্য হলো যেন পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেয়। তা না হলে সাধারণ মানুষের তো পুলিশ প্রশাসন বা এরকম যারা রয়েছে আমলারা, তাদের উপর থেকে ভরসাই উঠে যাবে। ঠিক। অনেক ধন্যবাদ কেয়াদি সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন, বিজেপির অভিযোগ ইতিমধ্যেই প্রশান্ত বর্মনের নাম যদিও জড়িয়েছে, যদিও সরাসরিভাবে এখনো অভিযোগ প্রমাণিত হয়নি। যদিও প্রমাণ হয়ে থাকে, পুলিশের কাছে অনুরোধ তারা করছেন যেন প্রশান্তকে বর্মনকে যেন রীতিমতো গ্রেপ্তার করা হয়, তদন্ত করা হয়। কেননা সাধারণ মানুষ, মূলত সমাজের মানুষ যারা আস্থা ভরসা হয়তো থাকেন এই সমস্ত অফিসারেরা, তাদের কাছ থেকে হয়তো মান সম্মান কিছুই থাকবে না, কেননা তাদের প্রতি আস্থা মানুষের হারিয়ে যাবে। কার্যত এজন্যই প্রশান্ত বর্মনের বিডিও অফিসার যখন রীতিমতো তার গাড়ির চালক যখন নাম জড়িয়ে গেল, ধৃত হলেন, তার বন্ধু ঠিকাদার তিনি যখন গ্রেপ্তার হলেন, ধৃত হলেন, কার্যত প্রশ্ন কিন্তু উঠছে, এবার কি প্রশান্ত বর্মন যে নাম জড়িয়েছিল সেই নাম জড়ানোর যে বিষয়টা তা কোথাও পরিষ্কার হচ্ছে কি, প্রশ্ন থাকছে।
ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অর্পণ ব্যানার্জি, রয়েছেন তৃণমূল নেতা রয়েছেন। অর্পণবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন, ইতিমধ্যেই যে ছবি কার্যত ধরা পড়ছে, প্রশান্ত বর্মন খবরের শিরোনামে রয়েছেন। স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলায় তিনি ইতিমধ্যেই রীতিমতন অভিযোগ উঠে এসেছে, পরিবারের লোকজন অভিযোগ করেছেন। এবার তারই গাড়ির চালক এবং তার এক বন্ধু গ্রেপ্তার হলো। এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রথম প্রশ্ন আপনার কাছে। না, এটা তো প্রশাসনের পথে চলবে। প্রশান্ত বর্মন নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের সাথে যুক্ত একজন ব্যক্তি এবং এনারা এত পড়াশোনা করে, এত এডুকেটেড লোকজন, তারা WBCS পাশ করে বিডিও হন এবং তারপরে এই ধরনের ভিন্ন কাজকর্ম করেন। এটা সমাজের কাছেও একটা বার্তা যে এডুকেটেড হলেই তার মানসিকতা সঠিক হয় না। কিন্তু যদি রাজনৈতিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে তো তৃণমূল কংগ্রেসের সাথে এর কোনো সম্পর্ক নেই দূর দূরান্তেও। তিনি একজন প্রশাসনিক কর্তা ছিলেন, বিডিও ছিলেন, WBCS অফিসার ছিলেন, অপরাধ করেছেন। প্রশাসন আইনের মধ্যে চলবে। যদি এনার অপরাধ প্রমাণিত হয়, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। অর্পণবাবু, আরেকটি বিষয় দেখুন, আপনি বললেন এত শিক্ষিত হয়ে WBCS অফিসার হয়েছেন, কিন্তু আদতে কি তাই? কেননা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ট্রোল হতে শুরু করেছেন প্রশান্ত বর্মন। শূন্য পাওয়া অফিসার বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কি উঠছে না? কেননা রাজ্য প্রশাসনের যে মর্যাদা রয়েছে, কোথাও কি একটা খর্ব হচ্ছে না এই প্রশান্ত বর্মনের মতন ব্যক্তিদের জন্য? দাদা, আমি আপনাকে বলি, সোশ্যাল মিডিয়াতে কারা ট্রোল করলো শূন্য পাওয়া অফিসার বলে, তাতে তো কারোর মানে শিক্ষাগত যোগ্যতায় কালি পড়ে না। এগুলো সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ বিষয়। আমি সোশ্যাল মিডিয়াতে যে কারোর বিষয়ে যা কিছু লিখতেই পারি, তাতে আমি নিজেকেই গারল প্রমাণিত করবো, আমি নিজেকেই গর্ধব প্রমাণিত করবো, যতক্ষণ না আমি প্রমাণ সহ সেটা বলতে পারছি। কিন্তু নিশ্চিতভাবে এই ধরনের ব্যক্তি যে কোনো প্রশাসনে থাকুক, যেখানেই ইনি থাকুন না কেন, আজকে ইনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে যুক্ত ছিলেন, তিনি অন্য কোনো রাজ্য সরকারের প্রশাসনের সঙ্গে যুক্ত হতে পারতেন। এখন কোন রাজ্য সরকার যখন কাউকে নিয়োগ করছে, তাদের পক্ষে তো গণনা করে এটা দেখা সম্ভব নয় যে আমি নিয়োগ করলাম, ইনি আমার প্রশাসনের একজন আধিকারিক হলেন, আর 5 বছর বাদে কি ইনি এরকম করবেন? কোন রাজ্য সরকারের গণৎকার নেই। একেবারে কখনো সম্ভব না। কিন্তু আপনারা কি আশা রাখছেন, রাজনীতির বাইরে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছি, রাজ্য প্রশাসন হোক বা সরকার হোক একটা পদক্ষেপ নেবে, স্টেপ বা নেবে এর বিরুদ্ধে, অর্থাৎ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে? কারণ এর নাম তো জড়িয়েছে, জলঘোলা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি আপনাকে বলছি, পদক্ষেপ নেবে নয়, পদক্ষেপ তো গ্রহণ করা হচ্ছে এক এক করে। আজকে তার গাড়ির চালক গ্রেপ্তার হয়েছে এবং আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই প্রশান্ত বর্মন নামক ব্যক্তি, এনার বিরুদ্ধে যা যা অভিযোগ, সেগুলো যদি সত্য প্রমাণিত হয়, এনার বিরুদ্ধে এমনই দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হোক যাতে পুরো সমাজকে বার্তা দেওয়া যায়। কারণ সমাজের শীর্ষে বসে থাকা এই ধরনের লোকজনেরা যদি এই অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়, তাহলে সেই সমাজের পক্ষে অত্যন্ত একটি ঘৃণ্য এবং কলঙ্কিত বার্তা পৌঁছায়। সেই কলঙ্ক থেকে সমাজকে উদ্ধার করার জন্য প্রশাসন যদি এর অপরাধ প্রমাণিত হয়, এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করবে। বেশ, ধন্যবাদ অর্পণবাবুর সঙ্গে থাকার জন্য। একেবারেই তৃণমূল নেতারাও মনে করছেন, যদি প্রশাসনিক কোনো আধিকারিক এরকম কাণ্ডকর্ম করে থাকেন, রীতিমতো পদক্ষেপ গ্রহণ করে তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ইতিমধ্যে পুলিশ কাজ করেছে, যদিও তদন্ত করছে দেখে একটা কথা মানতেই হচ্ছে, পুলিশ তদন্ত করছে দেখেই রীতিমতো প্রশান্ত বর্মনের চালকও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। প্রশান্ত বর্মনের মূলত ঠিকাদার বন্ধু, তিনিও গ্রেপ্তার হয়েছেন। তদন্ত না চললে হয়তো তারাও গ্রেপ্তার হতেন না। মেনে নিতে হচ্ছে এখানে কার্যত প্রশাসন ও পুলিশও একযোগে তৎপর হয়ে কাজ করছেন।